প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 26শে অক্টোবর। তো এইটা বলছে যে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং এইখানে বলছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এবার আসি পদ সংখ্যা এবং পদের বিবরণ নিয়ে আলোচনা এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথম পদটা বলছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এখানে 15টি পদে নিয়োগ দিবে। এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি, কম্পিউটারের প্রশিক্ষণ অর্থাৎ কম্পিউটার সম্পর্কে ধারণা থাকা লাগবে এবং স্বাক্ষরলিপিতে বলছে সর্বনিম্ন ইংরেজিতে 70 এবং বাংলায় 45 এবং কম্পিউটারে বলছে যে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ ধারণ ক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2 নম্বর পদটা বলছে ক্যাশিয়ার, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে, অর্থাৎ বাণিজ্য বিভাগে অনার্স কমপ্লিট হইলে এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে এখানে 3 নম্বর পদটা বলছে যে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে 20টি পদে নিয়োগ দিবে। তো এইখানে 20টি পদে নিয়োগ দিবে। এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সেইখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটারে চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে প্রতি মিনিটে 20 এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপরে 4 নম্বর কর্মিক নাম্বারটা বলছে যে অফিস সহায়ক, এখানে 49 জনকে নিয়োগ দিবে। এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এখানে এসএসসি পরীক্ষা, এইখানে এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবে। ঠিক আছে, অফিস সহায়কের জন্য এসএসসি পরীক্ষায় পাশ করলে সেখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে এইখানে বয়সীমা বলছে 1/10/2025 অনুযায়ী 18 থেকে 32 বছরের ভিতরে হইতে হবে। 1/10/2025 তারিখে হইতে মানে পর্যন্ত তার বয়সসীমা হওয়া লাগবে 18 থেকে 32, অর্থাৎ 18 হওয়া লাগবে এবং 32 বছরের ভিতরে হওয়া লাগবে। ঠিক আছে, এবং বলছে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষার জন্য গ্রহণ করা হবে 1, 2, 3 কর্মিক নম্বরে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ, 4 নম্বর কর্মিকের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ, মৌখিক পরীক্ষা যোগ্য বিবেচিত হতে হবে। অর্থাৎ 1, 2, 3 জন্য এখানে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা হবে এবং 4 নম্বরের জন্য বলছে যে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তারপরে এইখানে বলছে যে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, প্রথমেই বলছি। তারপরে এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে 3/11/2025 তারিখ সকাল 9 ঘটিকা, অর্থাৎ আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনে চলবে 23/11/2025 তারিখ, অর্থাৎ নভেম্বর মাসের, অর্থাৎ এই মাসের 25-23 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। ঠিক আছে, আবেদনের জন্য 300x300 পিক্সেলের ছবির প্রয়োজন হবে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজের প্রয়োজন হবে, যেটা আপলোড করতে হবে সর্বোচ্চ 100 কেবি ছবির সাইজ এবং স্বাক্ষর সাইজ 60 কেবির মধ্যে। ঠিক আছে, এবার আসি আবেদন ফি কত। তো এইখানে 1, 2, 3 কর্মিক নম্বরের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে এবং 4 নম্বর কর্মিকের জন্য 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। ঠিক আছে, এবার বলছে যে তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যাদের বলা হয় শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের জন্য 50 টাকা, সব পদের জন্য 1 থেকে 4 কর্মিক নম্বরের জন্য 1 থেকে 4 কর্মিক নম্বরের জন্য 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ ফিটা পরিশোধ করতে হবে। এবারে সেই ফিটা কীভাবে পরিশোধ করতে হবে? তো ফি পরিশোধ করার জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে টেলিটক সিমের মেসেজ আপনার রিচার্জ আকারে টাকাটা রাখতে হবে। তো মেসেজ অপশনে যে আপনাকে প্রথমে SMS লিখতে হবে MOH স্পেস বড় হাতে দিতে হবে, দিয়ে স্পেস দিবেন, ইউজার আইডি দিবেন। ইউজার আইডিটা কোথায় পাবেন? ইউজার আইডিটা আবেদন সাবমিট করার পরে একটা ইউজার আইডি দিবে। তো ইউজার আইডিটা এই 1622 নম্বরে সেন্ড করতে হবে। তো আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি যোগাযোগ করলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এইখানে আসি এক্সাম্পল হিসাবে MOH স্পেস দিয়ে ইউজার আইডিটা দিয়ে 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে একটা SMS দিবে, সেখানে টাকা কাটে নেওয়ার SMS দিবে এবং একটা পিন নাম্বার দিবে। ঠিক আছে, তো পিন নাম্বার দ্বিতীয় SMS যে লিখবেন MOH লিখে ইয়েস লিখবেন, স্পেস অর্থাৎ ফাঁকা দিয়ে ইয়েস লিখবেন, ইয়েস লিখে ফাঁকা দিবেন, ফাঁকা দিয়ে আপনার পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর আপনার কংগ্রাচুলেশন জানাবে এবং আপনার নাম দেখাবে, আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে, ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে। তো ইউজার আইডি
এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে সেই অ্যাডমিট কার্ডটা তোলার জন্য কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।